আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। বলো না কি করতে হবে। একটা ছোট্ট কাজ করতে হবে যাতে দুর্গামণির সব সাজ নষ্ট হয়ে যায়। ও মা, তুমি এখানে কি করছো? আমি তোমায় বলছি কি করছিল। তোমার মা তোমার জন্য কাঁথা বানাচ্ছিল। ও মা, তাই? দুর্গামণি, টায়রা, কিরে কোথায় গেলি তোরা? দুর্গামণি, এই তো এখানে। আরে কি রে, তোকে তখন থেকে ডাকছি, তুই শুনতে পাচ্ছিস না? তুমি ডাকছিলে আমায়? রিন্টুদা, তুমি এখানে? আরে গায়ত্রী কেমন আছে, ওর গলাটা পুরোপুরি ঠিক হয়েছে কিনা সেটা জানতে এলাম রে। সত্যি মানে কৃষ্ণমণি এমন একটা কাজ করলো না, পুরো অনুষ্ঠানটাই কালকের ভেস্তে গেল। সেটা নিয়ে তুমি দুঃখ করো না। আমাদের এই পাড়ার ক্লাবে বিজয়া সম্মিলনী প্রোগ্রাম হচ্ছে, তো গতকাল আমরা অনুষ্ঠানে যা যা করতে পারিনি সেখানে করব। টায়রার নাচ, দুর্গামণির গান আর চমচম কবিতা বলবে। আমি নাম দিয়ে এসেছি। আরে বাহ, তাহলে তো আর কোনো কথাই নেই রে, আজ তো আছি আমি। আয় আয় আয়। হ্যাঁ রে মানিক, হ্যাঁ, তোদের এই পাড়ার অনুষ্ঠানে অ্যানাউন্সমেন্ট কে করে রে? কে আর করবে, আমিই করছি। তাহলে আমাকে একটু করতে দিবি ভাই, রিকোয়েস্ট। আসলে পাড়ার অনুষ্ঠানগুলোতে আমিই মাইক হাতে অ্যানাউন্সমেন্ট। ঠিক আছে, তা আমার বদলে না হয় তুমি করলে। থ্যাংক ইউ। চ, আমাদের দেরি হচ্ছে। চ চ চ। সেই তো, কখনো তোর বদলে আমি, কখনো আমার বদলে তুই। তাহলে ওই কথাই রইল বউ, আজ সন্ধ্যের মধ্যে তুমি এমন একটা ব্যবস্থা করবে যাতে আমি এই বাড়িতে থাকতে পারি। নাহলে আমি না বাড়িতে না, ক্লাবের জলসায় মাইকে সকলের সামনে সবটা বলে দেব। And your time starts ও ঠাম্মি, ঠাম্মি, ও ঠাম্মি, ভুল হয়ে গেছে। বলছি কি, আজ ওই পাড়ায় বিজয়ার অনুষ্ঠান হবে, তো সেখানে যেমন খুশি সাজো প্রতিযোগিতা হবে। বাবা বললো দুর্গামণিও নাম নেবে। বলো না আমি কি সাজবো? আবর্জনা সাজ, ওটাই তোকে ভালো মানাবে। ঠাম্মি এইভাবে কেন বলছে মনে মনে? চল টায়রা, মার সাথে কথা বলি। মা বলে দেবে কে কেমন সাজবে। তুই জানিস মা তোকে ভালো করে সাজাবে, ওই জন্য বলছিস তো যে মা সাজাবে? না, আমি আমার মতন সাজবো। এইভাবে কেন বলছিস রে টায়রা? মা দুজনকেই সাজিয়ে দেবে, দেখিস। এই তুই তোর কথা ভাব, আমার কথা ভাবতে হবে না। কি হলো তুমি বলো না, আমি কেমন করে সাজবো? আমি কিছু বলতে পারবো না, যা খুশি সাজগিয়ে যা। বলো না, বলো না। বই গেছে আমার ওখানে যেতে। এইভাবে কেন বলছো গো? তারা তোমাকে আবদার করে বলছে আর তুমি মনে মনে ওকে এমনি কথা বলছো। ওই রকমের দুর্গামণি, ভালো কথা ওর মাথায় আসে না, তাই মনে মনে ওই রকম কথাই বলে রে। এটা আমি বুঝে গেছি সুলক্ষণা, তুমি কোনোদিন শোধরাবে না। শোনো, কি বলতে চাইছো তুমি? এখন থেকে দুর্গামণি যেসব কথা বলবে সবকটাই সত্যি বলে ধরে নিতে হবে নাকি?
দুর্গামণি সত্যি কথা বলে, ওর ওপর মায়ের আশীর্বাদ আছে। না দাদু, ও কিন্তু মাঝে মধ্যেই মিথ্যা কথা বলে। ডাক্তাররা, তোকে আমি অল্প হলেও একটু চিনে নিয়েছি, আর দুর্গামণি কি করে না করে সেটা আমি তোদের কারুর কাছ থেকে শুনতে চাই না, বুঝতে পেরেছিস? আমি যা বুঝার বুঝে গেছি। শোনো, আমি না এমন কিচ্ছু বলিনি, আমি শুধু বলেছি বয়ে গেছে আমার। হ্যাঁ, বলবে কেন? এটাই বা তুমি বলবে কেন? যখন আমি ওদের মেনে নিয়েছি তখন তোমাকে ওদের মেনে নিতে হবে। আর বুঝতে পারছো তো, যদি তুমি ওদের না মেনে নাও তাহলে তার ফল কি হবে? সুলক্ষণা, দুর্গামণি আগে শুধু চোখ দিয়ে মন পড়তো, এখন ওই মন পড়ার সাথে সাথে মাথা কাজ করিয়ে ও কিন্তু অপরাধীও ধরে ফেলছে। তাই বলছি, নিজেকে শোধরাও, নাহলে কিন্তু ভবিষ্যতে পস্তাবে, এটা বলে রাখলাম তোমাকে। দেখেছো দুর্গামণি তোমাকে কেমন বিপদে ফেললো? এরপরেও তুমি চাও ও জিতুক? বলো না গো কি সাজবো? আচ্ছা টায়রা, দুর্গামণি যদি এই প্রতিযোগিতায় যেতে না পারে তখন? সেটা আবার কি করে হবে? ওরে, তার ব্যবস্থা আমি করব। তুই শুধু বল তুই আমার সাথে আছিস কিনা। আরে সে তো বলছি আছি, বলো না কি করতে হবে। একটা ছোট্ট কাজ করতে হবে যাতে দুর্গামণির সব সাজ নষ্ট হয়ে যায়, আর সাজ নষ্ট হলে ও প্রতিযোগিতায় যেতে পারবে না, তুই তখন জিতে যাবি। হ্যাঁ গো, দুর্গামণি কি সাজবে গো? আহা, টায়রা এত নড়ে না, এত নড়লে আমি ঠিক মতো ভোগটা কেমন করে আঁকবো বলতো? বেঁকে যাবে না? বলো না। দেখেছিস তো? আচ্ছা আমি কি করে জানবো দুর্গামণি কি সাজবে? তোদের মা আমাকে বললো যে তুই রাখাল বালক সাজবি, আর আমি যেন তোকে সাজিয়ে দিই, তাই সাজিয়ে দিচ্ছি। এখন দুর্গামণি কি সাজবে সেটা তো আর আমাকে বলেনি না, আমি তোকে কি করে বলবো বল? এবার চুপটি করে বসতো মা, আমাকে একটু কাজটা করতে দে। মা কি ভেবেছে দুর্গামণির জন্য কে জানে? বড় বৌদি, হ্যাঁ দেখো তোমার ছেলেকে চিনতে পারছো কিনা? কি করেছিস? এই বলো তো বড় বৌদি, ওকে আন্দামানের সর্দারের মতন দেখতে লাগছে কিনা?